গুড মর্নিং বন্ধুরা। এটা গতকাল সকালের ব্লগ। গতকাল অ্যাকচুয়ালি সারা দিনের ব্লগটাই এখন দিচ্ছি। কালকে নিজের শরীরটা ঠিক ছিল না বলে আর দেওয়া হয়নি, আপলোড করা হয়নি। তো যাই হোক, সকালে উঠে দেখলাম বৃষ্টি পড়ছে। তার মধ্যেই দেখলাম যে উল্টো দিকের সবজিওয়ালাটা এসে সবজি নিয়ে বসেছে। দৈনন্দিন জীবন তো আর থেমে থাকে না, খুব যদি অসুবিধা না হয়। এইদিকে দেখি ঘড়িটা একেবারে দুদিন থেকেই সে এমনই সময় দেখাচ্ছে যে মানে পিলে চমকে ওঠা যাকে বলে। যাই হোক, ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। কাল উঠতেও আমার একটু দেরি হয়েছিল। তারপরে এই সোফার ওপরে যে সোফা যে ভারাক্রান্ত হয়েছিল, সেই সোফার ভারটাকে কমিয়ে অনেক দিন পর তাকে ভারমুক্ত করলাম। দেখে যেন নিজেকেও আমার ভারমুক্ত মনে হচ্ছিল, কিন্তু আর দুটো দিকে বেশ ভারাক্রান্ত হয়ে আছে এইগুলো, সেগুলোকে ঠিক করতে হবে। একদিকে রোজের জামা কাপড়, আরেক দিকে জামা কাপড় কাচতে হবে। আর এদিকে বিছানা যেমন পরিপাটি করার তা হয়ে গেছে। ইতিমধ্যে বৃষ্টি থেমেও গেছে। আর আমাদের যে নিচে যে ব্যাটারির দোকানটা আছে, সেখানে সব নতুন ব্যাটারি আসছে। আসলে ওটা এমন একটা দাঁড়াম করে আওয়াজ হলো যে আমি ব্যালকনিতে গিয়ে দেখলাম কি হচ্ছে। এই সময় একটা অদ্ভুত আয়েসে আমি বসেছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে জানি না কত যুগ পরে আমি টিভিতে একটা সিনেমা দেখতে বসলাম, বাংলা সিনেমা। তো আমি নিজে না ক্যালকুলেট করছিলাম যে ঠিক কতদিন পর আমি এই রকম একটা সময় কাটাচ্ছি। মনে করতে পারলাম না সঠিকভাবে যে সত্যি এক্স্যাক্টলি কত বছর আগে আমি এরকম দুপুরবেলা বসে সিনেমা দেখেছি, নিজের আয়েসে নিজের মনের মতো করে। এই আর কি। পরে যে শুয়ে শুয়ে টিভি দেখছি, তা আবার দুপুরবেলা। হ্যাঁ, মানে কত যুগ পার হয়ে গেছে, মনে পড়ে না ঠিক কবে লাস্ট দেখেছিলাম। কারণ এরকম সময় আমার মানে ঈদের ইচ্ছা করে না, নয়তো সময় থাকে না। যদি বা সময় থাকে তো ইচ্ছা করে না। আজকে কিছু একটা ব্যতিক্রম হলো, মনে হলো দেখি টিভিতে কি হচ্ছে। চালাতে গিয়ে প্রথমে যেটা চালালাম সেটা হলো ষড়ঋতু সিনেমা, বাংলা সিনেমা। দেখতে গিয়ে আমার মাথাটা গেল ঘেঁটে। বাবারে বাবা, এত কমপ্লেক্স সাবজেক্ট, লাইফে এত কমপ্লেক্সিটি পার হয়েছি, আর ইচ্ছা করে না বাবা এইসব কমপ্লেক্স সাবজেক্ট দেখতে। যাই হোক, কিন্তু সিনেমাটা দেখবো আমার ইন্টারেস্টিং লেগেছে। মুড নেই এখন দেখার। আর আজকে বিকেলে ফুচকা খেতে যাওয়ার ইচ্ছা। হ্যাঁ, দারুণ ফুচকা পাওয়া যায়, ঘুগনি টুগনি দিয়ে করে ফাটাফাটি। ওই ফুচকাওয়ালাটার কাছে এত ভিড় হয় যে বলতে খারাপ লাগে অন্যান্য ফুচকাওয়ালার কাছে, সেই কারণে অনেক কম ভিড় হয়। কি করা যাবে, ওই টেস্টটা আমরা মানে অ্যাটলিস্ট আমার পরিচিত যারা আছে বা যারা খেতে ভালোবাসে ফুচকা, তারা কিন্তু ওই অঞ্চলে ওই লোকটির কাছেই যায় ফুচকা খেতে। ও এত সুন্দর মশলাটা বানায় যে কি বলবো। হ্যাঁ, আর যদি বলি একটু বেশি করে ঘুগনি দাও, ও ঘুগনি দিয়ে দেবে। যদি বলি শুধু ঘুগনি দিয়ে ফুচকা দাও, তাই দেবে। হ্যাঁ, তারপরে এটা ওটা, ওর কাছে অনেকগুলো অপশন আছে। ও এত সুন্দর টেস্টি করে ফুচকাটা দেয়। হ্যাঁ, এবং কাস্টমাইজ করে, সেজন্য ওর কাছে খেতে ভালো লাগে। আজ খুব ইচ্ছা আছে যাবো, ফুচকা খাবো, কয়েকটা গাছ কিনবো, বারান্দায় ছোট্ট ছোট্ট প্লান্ট লাগাবো। গাছ লাগানোটা আমার বরাবরের একটা ভীষণ নেশা, ভালোবাসা। গাছ আমার মানে কি বলবো, আমি জামশেদপুরে থাকতে আমার মানে সে গোলাপ, গ্যাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, টগর, অনেক 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 রকমের ফুল গাছ করতাম। ইনডোর প্লান্ট, আউটডোর প্লান্ট, বাহারি গাছ, সব কিছুই করতাম। তো গাছ আমার কাছে একটা ভীষণ ভীষণ নেশার জিনিস, ভালো লাগার জিনিস।
আর যখন দেখি একটা করে নতুন পাতা বেরোচ্ছে, সে যে কি আনন্দের। আর কুড়ি থেকে ফুল হওয়া সে তো আলাদাই ব্যাপার। দেখা যাক, ইচ্ছা তো আছে। বৃষ্টির প্রবলেম রয়েছে, সকালবেলা বৃষ্টি হয়েছে, দেখি কি হয়। ইচ্ছা তো আছে যাওয়ার। টিভিটাকে কি অবস্থায় করে রেখে দিয়েছি দেখো না। এই যে টিভি এখন আছে তো পুরোপুরি দূরের জিনিস মনে হচ্ছে, একা লাগছে। এই যে Z5 করে রেখেছি। এবারে দেখি যদি কিছু দেখি, তা না হলে উঠে বেরিয়ে যাবো ভাবছি। সন্ধে টন্ধে দিয়ে তারপরে বেরিয়ে যাব, বেরিয়ে ঘুরে ফিরে আসি একটু। আজকে মা বললো আজ আর তোকে আসতে হবে না, একটু রেস্ট নে। আর সত্যি অনেকদিন না রেস্ট হয়নি, রেস্টের বড় অভাব হয়ে গেছে। সেজন্য আজকে সিম্পলি ল্যাদ খাচ্ছি বলতে পারো। ল্যাদ খাওয়া, এটা পিওর ল্যাদ খাওয়া। বেরিয়ে পড়লাম একটু তাড়াতাড়ি, তখন ওই 5:30 পৌনে 6টা মতো বাজে। আর ফুচকাওয়ালা সবে তার পসরা খুলে বসছে, সেই সময় আমি পৌঁছে গেছি। আমি ছিলাম ওর সেকেন্ড কাস্টমার, কিন্তু ওকে এত বলাতেও ওর সব উপকরণগুলো দেখালো না। স্বাভাবিকই, সবারই বিজনেসের একটা ইউএসপি থাকে, তো সেটা রিভিল কেউই করতে চায় না, তাই না? তো এই কারণে ফুচকা টুচকা ও শুধু ওই ঘুগনি আর আলুটা দেখালো, আর কিছু না। তবে ফুচকাটাকে বলে দুমদারাক্কা ফুচকা। খেটে তারপরে আবার গাছ কেনায় এগুলো। জেট প্লান্ট আর মানি প্লান্ট। আজ ছাড়া মনে হয় না বাড়ি বাড়ি, সে ব্যালকনি যতটুকুই হোক। ছাদটা যেহেতু আমার সেই 5 তলার উপরে ছাদ, অ্যাকচুয়ালি 6th ফ্লোরে ছাদটা, তো সেই জন্য আমার পক্ষে, আর তাছাড়া ওটা তো সকলের ছাদ, সেই জন্য আমি দেখি দুটো ব্যালকনিতে যতটুকু হয় আমার পক্ষে রক্ষণাবেক্ষণ করতেও সুবিধা, সেই জন্য ব্যালকনিতেই লাগাবো। গাছের পেছনে আমি যে কত মানে ওটা যেহেতু আমার প্যাশন, আমি অনেক 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 গাছ লাগিয়েছি জীবনে। যেখানেই থেকেছি সেখানেই গাছ লাগিয়েছি। এবারে এটা আমার মনে হয় জীবনের আমার একটা অপরিহার্য অঙ্গ, সেটা না হলে যেন খুব অসুবিধা হয়। এটা আমার ছেলে মেয়েদের মধ্যেও আছে, ওরাও ভীষণ গাছ ভালোবাসে। ওরা যেখানেই থাকে, যেহেতু মানে আমার মেয়ে জামাইয়ের শিফট করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, ওদের প্রজেক্ট শেষ হলে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে, জেনারেলি, সবসময় নয়, কিন্তু যেখানেই যায় গিয়ে ওরা ঠিক ব্যালকনিতে ইনডোর এবং আউটডোর প্লান্টস ওরা লাগায়। আর আমার ছেলে বউ যেহেতু ব্যাঙ্গালোরে থাকে, ওদের তো বড় বড় বলতে নেই, বাই গডস গ্রেস ওদের ব্যালকনিও বড় এবং ওদের শখও সেরকম। আর আমার ছেলে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে গাছ নিয়ে, যেটা আমার কাছে খুব আনন্দের। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর দেখা হচ্ছে আবার কালকে। আজকের এতটুকুই থাক, সন্ধে হয়ে গেছে অলরেডি। এখন এক্স্যাক্ট টাইম হচ্ছে 7:10, কিন্তু ঘড়িটা ফাস্ট থাকলে আমার মনে হয় আমি ওই টাইমের মধ্যে কাজটা করে ফেলতে পারবো। এটা একটা মানে সবসময় এটা দেখেছি, বাড়িতে ঘড়ি ফাস্ট থাকতো 5 মিনিট 7 মিনিট কিছুটা হলেও, তাতে কি হয় সময়টাকে মেনটেন করা যায়, এই আর কি। ভালো থেকো সকলে, চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কিছু রান্না নিয়ে আসবো ভাবছি তোমাদের জন্য। কি ধরনের রান্না দেখতে চাও যদি জানাও তো খুব ভালো হবে। যদিও আমি দেশি রান্নাতেই অভ্যস্ত বেশি, সেটা কিন্তু জানিয়ে রাখলাম। খুব ভালো থেকো সকলে, দেখা হচ্ছে কালকে আবার। ততক্ষণের জন্য শুভরাত্রি।